আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি ড্রাইভিং লাইসেন্স লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে আমরা শেষ থেকে শুরু করব। সবসময় তো প্রথম থেকে পড়ে, আজকে শেষ থেকে পড়ব। আর শুরু করার আগে বলে নিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করবেন না। এই জিনিসগুলো আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইভার জন্য খুবই উপকারী হবে আশা করি ইনশাল্লাহ। তো আপনারা কেউ প্লিজ স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন সবার শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট এড বাক্সে সাধারণত কী কী থাকে? সামান্য কিছু ঔষধ, অ্যান্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ। এই যে 2 নম্বরটা এখানে। এরপরে হচ্ছে ফার্স্ট এইড কি? প্রাথমিক চিকিৎসা। এই যে এটা। ইচ্ছাকৃত পথ আটকায়া বা অন্য কোনোভাবে কোনো মোটরযান চলে বাধা সৃষ্টি করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 2। মদ্যপান বা নেশাজাত দ্রব্য সেবন করে মোটরযান চালনা করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো মোটরযানের কারিগরি বিনির্দেশ অমান্য করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। রুট পারমিট প্রযোজ্য নয় এরূপ মোটরযান বাণিজ্যিকভাবে চালনা করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবাকেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ আরোপকৃত বা সড়ক বা মহাসড়কে মোটরযান চালানোর জন্য মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চ মাত্রার কোনরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র বা যন্ত্র অংশ স্থাপনে করা হলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। মোটরযানের গতিসীমা না মানলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালালে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 2। ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার না মেনে চললে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে? 1। অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? 18 ও 21। প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হলো ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রতি রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা। রাত্রিকালীন বিপরীত দিক হতে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কী করা উচিত? ডিম করা উচিত। ঝুঁকিপূর্ণ, ত্রুটিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ আরোপকৃত বা সড়ক বা মহাসড়কে মোটরযান চালানোর জন্য কত অর্থদণ্ড? অনধিক 20,000। সড়কে গাড়ি চালানোর সময় সাইড মিরর লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত? 6 থেকে 8 বার। মোটরযান দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কী? আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা করা। একজন মোটরযান চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে? 5 ঘন্টা।
শুকনা পাকা রাস্তায় 50 কিলোমিটার বেগে মোটরযান চললে ব্রেক করলে থামার দূরত্ব 25 মিটার। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 21 বছর। মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য ওঠানামা নির্ধারিত স্থান ব্যবহার না করলে কত টাকা অর্থদণ্ড? অনধিক 5,000 টাকা। ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের জন্য কত অর্থদণ্ড? অনধিক 3 লক্ষ টাকা। অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালালে কত টাকা অর্থদণ্ড? অনধিক 1 লক্ষ টাকা। নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোনরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন করলে কত টাকা অর্থদণ্ড? অনধিক 10,000 টাকা। পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে কত টাকা অর্থদণ্ড? অনধিক 5,000 টাকা অর্থদণ্ড। অননুমোদিত ওভারটেকিং করলে কত টাকা অর্থদণ্ড? অনধিক 10,000 টাকা অর্থদণ্ড। মোটরযান থামানো এবং মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমতে কর্তৃপক্ষ কর্তৃক তদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তি। বাজার এলাকার অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিত? ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেডলাইট জ্বালাতে হয় কেন? গাড়ির অবস্থা বোঝানোর জন্য। কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? অন্ধবাকে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? 18 বছর। ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অপেশাদার। ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অপেশাদার। মোটরযান চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুতি নিতে হবে। সবুজ আয়তক্ষেত্র ট্রাফিক সাইন ফলক কোনটি সাধারণ তথ্য প্রদান করে? ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? 3 প্রকার। নীল রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন? তথ্যমূলক সাইন। গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম। ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন। মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিবেগ কত? 80 কিলোমিটার ঘন্টা। সম্ভবত এখন জেনেছি, এটা আপনারা দেখে নেবেন। সামনে এ চিহ্ন দ্বারা কি বোঝায়? সামনে গতিরোধক। এ চিহ্ন দ্বারা কি বোঝায়? অসমতল ত্রুটিপূর্ণ সড়ক। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? প্রবেশ নিষেধ। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? সামনে স্কুল। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? সড়কে পথচারী। 16 নম্বর। 15 নম্বর। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? পথচারী পারাপার। 14 নম্বর। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? পথচারী চলাচল নিষেধ। 13 নম্বর। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? থামানো নিষেধ। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? পার্কিং নিষেধ। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? ওভারটেকিং নিষেধ। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? মোটরযান চলাচল নিষেধ। লেভেল ক্রসিং ও রেল ক্রসিং কত প্রকার? 2 প্রকার। 4 হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়? পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়। এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? সাইকেল চলাচল নিষেধ। রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয়? ওভারটেক করা যাবে না। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চালকের দায়িত্ব কি? মোটরযান থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে। রোড সাইনকে কোন 3 ভাগে ভাগ করা হয়? বাধ্যতামূলক, সতর্কমূলক এবং তথ্যমূলক। লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতর 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার। রাস্তায় আলো সংকেত বা যেভাবে আসে তা হলো লাল, সবুজ, হলুদ।
বাধ্যতামূলক নামোদক চিহ্ন থাকে লাল বৃত্তে। মোটরযানে গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাচ প্যাডেল চাপ দিতে হবে। ডিস্টিলড ওয়াটার কোথায় ঢালতে হবে? ব্যাটারিতে। লুব অয়েল কোথায় দিতে হবে? হেড কভারে। টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা। হেডলাইট না জ্বলে প্রথমে কি চেক করতে হবে? নির্ধারিত ফিউজ। মোটরযানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইটের লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে? ডিস্টিলড ওয়াটার। ইঞ্জিনে মোবিলে কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত? 8000 কিলোমিটার। ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্য আবশ্যক? ইঞ্জিন অয়েল ফিল্টার। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি? সুবিধা মতে স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। রেডিয়েটরের কাজ কি? পানি ঠান্ডা করা। ফুয়েল ও বাতাসের নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কার্বুরেটর। স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? এয়ার লক। গিয়ার স্লিপ করার কারণ কি? উপরে সবগুলো। ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়? পানি। সাইলেন্সারের কাজ কি? শব্দকে নিয়ন্ত্রণ করা। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? একটি। মোবিলের কাজ কি? উপরে সবগুলো। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন? উপরে সবগুলো। অর্থাৎ ক 3টে পড়ে নেবেন। এয়ার ক্লিনারের কাজ কি? বাতাস পরিষ্কার করা। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি? উপরে সবগুলো। ক্লাচের কাজ কি? ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা। ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে? ব্রেক ফেল। মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কি? প্রয়োজনীয় জ্বালানি না থাকলে। টেম্পারেচার মিটারে ইঞ্জিনে কি নির্দেশ করে? ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরে পানি গিয়ে ঠান্ডা করা। এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, মনোযোগ দিয়ে পড়বেন। যদি এই অদমের ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখেন 1000, 2000, 3000 লোক সাবস্ক্রাইব পাই, 10টা 15টা 20টা। সবাই সাবস্ক্রাইব করলে আমরা উদ্বুদ্ধ হই, অনুপ্রেরণা পাই এবং অন্য লোকদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।